কেউ আমারে প্রস্তাব দিতেই পারে, কিন্তু আমি কারটা গ্রহণ করব কারটা গ্রহণ করব না সেটা তো আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ব্যাপার, এটা তো বুঝতে হবে। আমার প্রেমের প্রস্তাব গ্রহণ করা সম্ভব না, তাই তো? কি জন্য? আমি দেখতে খারাপ? আমি আনস্মার্ট? এই অত্র পণ্ডিত পাড়াতে আমার মতো সুন্দরী মেয়ে আর কয়টা আছে? ইয়া আল্লাহ, এই মিয়া মানুষটা তুমি কি দিয়ে বানিয়েছো আল্লাহ? মানে ফরিদ ভাইয়ের চেহারাতে ইন্দুরের মতো, এই কথা তুমি আমার কোনোদিন বলো নাই। তাইলে তুমি কেন বলিছো ফরিদ ভাইরে যে আমি নাকি এই কথা তোমারে কইছি? তওবা তওবা তওবা, নাউজুবিল্লাহ মিন জালিক। কি ব্যাপার রিয়া, পথ আটকাইছো কিসের জন্য? রিয়া কি জন্য তোমার পথ আটকে সেটা কি তুমি সত্যি বুঝতে পারো না, নাকি বুঝে না বোঝার ভান করো? বুঝতে পারিনি এটা কইলে ভুল বলা হবে। আমার মতো একজন ইয়াং যুবকের সঙ্গে, মানে হ্যান্ডসাম যুবকের সাথে অনেক ইয়াং সুন্দরী ড্যাশিং মেয়েরাই প্রেম করতে চাই, এটা তো আমি বুঝতেই পারি, তাই না? কিন্তু ঘটনা হচ্ছে যে কেউ আমারে প্রস্তাব দিতেই পারে, কিন্তু আমি কারটা গ্রহণ করব কারটা গ্রহণ করব না সেটা তো আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ব্যাপার, এটা তো বুঝতে হবে। সে কারণে আমি সজ্ঞানে একটা কথা কই দিচ্ছি, কানটা খুলে শোনো। আমি বাইসে থাকতে তোমাকে গ্রহণ করা আমার পক্ষে কোনোদিনও সম্ভব হবে না। এবার তুমি দয়া করে পথটা সাইডে দাঁড়াও, আমি যাই। তুমি এতক্ষণ যে কথাগুলো কলে আমার চোখের দিকে তাকায় বলো তো, আমার চোখের দিকে তাকায় বলো। কি হয়েছে? চোখের দিকে তাকালে কি হয়েছে? নাম তাকিয়েছি, হয়েছে এবার। তোমার এবার চাইনি, ঠিক আছে? এবার ছাড়ো, পথটা ছাড়ো, যাও যাও। আমার প্রেমের প্রস্তাব গ্রহণ করা সম্ভব না, তাই তো? কি জন্য? আমি দেখতে খারাপ? আমি আনস্মার্ট? এই অত্র পণ্ডিত পাড়াতে আমার মতো সুন্দরী মেয়ে আর কয়টা আছে? ইয়া আল্লাহ, এই মিয়া মানুষটা তুমি কি দিয়ে বানিয়েছো আল্লাহ? চোখের সামনে যখন ফরিদরে দেখি তখন ভালোবাসা যেন উতলে পড়ে, জায়গা নেই, ভালোবাসা টবাক করে উতলে উতলে পড়তিছে। আর যেই ফরিদ চোখের আড়াল হয়ে গেল, ফরিদের নামে যত দুর্নাম, যত কুৎসা, এ কথা কইতে মুখ দিয়ে আটকায় না। আমার মুখ নাকি ইন্দুরের মতো দেখতি, ভালো কথা, আমার মুখ ইন্দুরের মতো দেখতি, তো এখন আমার সাথে ভাব ভালোবাসা করতে আসিস? তোমার কোনো লজ্জা শরম হায়া কিছু দেয়নি? আমি কইছি তোমার মুখ ইন্দুরের মতো দেখতে? কিটা কইছে? কিডা আবার কয়েছে? যার থেকে তুমি ইনফরমেশন পাও, গুণধর বাবু, বাবু কয়েছে, তুমি কয়েছো আমার মুখটা ইন্দুরের মতো দেখতি। বিশ্বাস করো আমি এসব কথা কইনি। ও ওয়েট, গ্রামের একজন হ্যান্ডসাম ইয়াং ড্যাশিং যুবকের সম্পর্কে কিছু বলার আগে আয়নায় নিজের চেহারা একটু ভালো করে দেখবা, তারপর কার সম্পর্কে কথা করছো একটু একটু ভাববা, এবং ইরাম একটা চেহারা নিয়ে আমার মতো একটা যুবকের সাথে প্রেম করার আগে 100 বার ভেবে তারপর আসবা। যাও। বাবুর বাচ্চা। সর্বনাশ হয়ে গেছি গো মা। ভাইজানের পিছনে তো মেলা বড় শত্রু লাগেছে, যে কোনো সময় ভাইজানের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে মা। কি করছিস? আমার কিরম জানি লাগতেছে। হায় হায়, তোর আব্বা তো বাড়ি নেই, জয়নাল কোনে গেছে সেটা আমরা কিরম করে জানবো? কিন্তু কিছু তো একটা করা লাগবে গো মা। ভাইজানের যদি সত্যি সত্যি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে তুমি কও মা? বললা, আমার কিরম জানি ভয় করতেছে। তাহলে পরে কি করবো না? তোর আব্বা কখন আসে সে কিটা জানে, এখন কি করবো? আচ্ছা তুমি চলো তো, আগে ঘরে চলো। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কি হয়েছে রিয়া? কি হয়েছে তুমি বুঝতে পারতেছো না? বাবুর আলী, না আমি তো জ্যোতিষ বিদ্যার কোনো কোর্স করে আসিনি যে তোমার মনের কথা বুঝতে পারবো। তাছাড়া মন নিয়ে গবেষণা করার মতো অত সময় কিন্তু আমার হাতে একটু। সেটা হয়তো তোমার নেই, কিন্তু মানুষের চেহারা নিয়ে যে তুমি গবেষণা করতেছো সেটা কি অস্বীকার করতে পারবে? মানে মানে বুঝলাম না মানে। ফরিদ ভাইয়ের চেহারা নাকি ইন্দুরের মতো, এই কথা নাকি আমি তোমারে কইছি? কখন কইছি? ফরিদ ভাইয়ের চেহারা, মানে ফরিদ ভাইয়ের চেহারাতে ইন্দুরের মতো, এই কথা তুমি আমার কোনোদিন বলো নাই। তাইলে তুমি কেন বলিছো ফরিদ ভাইরে যে আমি নাকি এই কথা তোমারে কইছি? তওবা তওবা তওবা, নাউজুবিল্লাহ মিন জালিক। আমি 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 তোমার নামে এই ধরনের ষড়যন্ত্র করব, এটা তুমি ভাবলে কি করে রিয়া?
প্রশ্ন তো আমারই। আমি তোমার কি এমন ক্ষতি করেছি যে তুমি আমার এত বড় সর্বনাশ করলে? হ্যাঁ, ফরিদ ভাই এখন আমার যে দু চোখে দেখতে পারতেছে না, আমারে জাতা বলে অপমান করতেছে। জাতা বলে অপমান করতেছে? আচ্ছা কি বলে অপমান করছে? আমার চেহারা নাকি খুব খারাপ, তার সাথে প্রেম ভালোবাসা করতে হলে আমার 100 বার আয়নায় চেহারা দেখতে কইছে। এই সব কিছু হচ্ছে তোমার জন্য। তাহলে তো ফেসে গিয়েছিস বাবু, পালাবার পথ খোঁজ। জানতাম, আমি 100% জানতাম যে এমন কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু এত তাড়াতাড়ি যে এই ঘটনা ঘটবে এটা কিন্তু আমি বুঝতে পারি নাই রিয়া। মানে তুমি এখন বুঝবা না, চোখ থাকতে অন্ধ হয়ে থাকলে পরে কি মানে বোঝা যায়? যতদিন পর্যন্ত আমার বড় ভাই ফরিদ ভাই নেশা করা না ছাড়বে ততদিন পর্যন্ত মানুষের নামে ভুলভাল বিভ্রান্তিমূলক কথা ছড়াতে থাকবেই। কথাটা মনে রাখো। কি কয়ে গেল? ফরিদ ভাই নেশা করে? না না না, এটা এটা হতেই পারে না। এটা সত্যতা আমার যাচাই করাই লাগবে। ফরিদ ভাইয়ের সামনে আমার যাওয়া লাগবে, তার মুখোমুখি হওয়া লাগবে। সে আমার যতই অপমান করুক আর যাই করুক, নেশা? না 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 না, আল্লাহ গো ফরিদ ভাই।